ডেটা প্রোটেকশনের নামে, মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ নজরদারি সরকারের হাতে দিয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও আইনটা আমরা অন্তত চার দফা পর্যালোচনা করে আমরা ঠিকই রেখেছি, শেষ পর্যন্ত ক্ষমতা থেকে অপসারণের আগে পর্যন্ত তারা সেটা পাশ করতে পারেননি, অত্যন্ত চেষ্টা করেছিল, হয়নি সেটি। সেই খসড়া আইনটিও, যেটা 4 দফা সংস্কারের পরও যে এই জায়গায় আছে, সেটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। একই উপাদানগুলো কিন্তু আমার রয়ে গেছে, একই উপাদানগুলো, নিবর্তনমূলক উপাদানগুলো রয়ে গেছে। তারপরে আরো আসছে, আরো আইন খসড়া আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি একটা আছে, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত মানবাধিকার লঙ্ঘনকারী একটি খসড়া নীতিমালা হয়েছে। এই ধরনের আরো ধারাবাহিকভাবে অনেক বেশি আইনি অনেকগুলো আইনি সংস্কারে এবং নীতি কাঠামোতে নিবর্তনমূলক উপাদান সৃষ্টিকারী ব্যবস্থা তারা তৈরি করছিলেন, এজেন্ডা তাদের ছিল। সেইখান থেকে সরে আসার জন্য আমরা যেটি মনে করি যে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একই সংস্কৃতির কাছে জিম্মি না হয়ে পারে। আমাদের যেই জায়গাটায় পরিবর্তন দরকার সেটা হচ্ছে যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে মৌলিক শিক্ষাটা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ, যেখানে মানুষের অধিকারের বিষয়টা সর্বাগ্রে এবং মানুষের কাছে, মানুষের কর্তৃত্বে, মানুষের রায়ে, জনগণের রায়ে, জনগণের কর্তৃত্বে এবং জনগণের কাছে জবাবদিহিতার নির্ভর একটি সরকার ব্যবস্থা পরিচালিত হবে। সেই জায়গায় যাওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে চিরস্থায়ীভাবে, মোটামুটি চিরস্থায়ী, আমি চিরস্থায়ী শব্দটি বলছি, চিরস্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেগুলোকে সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কারের কথাগুলো আমাদেরকে তরুণ প্রজন্ম যেটা বলছে অত্যন্ত যৌক্তিকভাবে বলছে রাষ্ট্র সংস্কার, কিন্তু সে রাষ্ট্র সংস্কারের যে মূল উপাদানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে বাস্তবেই কিন্তু ঢেলে সাজানো ছাড়া উপায় নেই। এবং তার মাধ্যমে অন্যতম যে উপাদানটা হওয়া উচিত বলে আমরা মনে করি, যে আড়ি পাতার সংস্কৃতি, এটা কিন্তু একটা সাময়িক বিষয় ছিল না। যেই আইনের উপর ভিত্তি করে যে আমরা শুনলাম 2001 পরবর্তী 2006, এই ধারাবাহিকভাবে কিন্তু এই আইন শুধুমাত্র অপব্যবহার হয়ে আসছে, শুধু তাই নয়, এগুলোকে আরো বেশি সমৃদ্ধত করার জন্য কোর্টে না কোর্ট, বাস্তবে যে উদ্দেশ্যে যে কোনো রাষ্ট্রে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বুঝতে হবে, সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না, দুটি আলাদা, সম্পূর্ণ আলাদা। কাজে সেটাকে আমাদের বুঝতে হবে